শুভ সকাল সবাইকে। তো সবাইকে অনেক ভালোবাসা, মানে বড়দের জানাই প্রণাম এবং ছোটদের অনেক ভালোবাসা। সকালে দেখো আমি এই শাকগুলো না দেখিয়ে তোমাদের পারলাম না। কালকে হরিণঘাটা নদিয়া, পশ্চিমবঙ্গে হরিণঘাটা নদিয়া, এখান থেকে আমার এই শাকগুলো এসে আমার চ্যানেলটা অনেকে দেখে, তো তাই আমি মেনশন করে দিলাম কোথায় বাড়ি। তো সেখান থেকে এই শাকগুলো এনেছে। তো দেখো এগুলো আমি ফ্রিজে ঢোকাইনি, কোথাও মানে জাস্ট এনেছে, প্লাস্টিকে করে রেখে দিয়েছি। দেখো শাকগুলো দেখো এখনও কতটা টাটকা, কিচ্ছু দেওয়া হয়নি তার মধ্যে, জল তেল ফ্রিজে রাখা হয়নি, এমনিতেই একটা জায়গায় কর্নারে ফেলে রাখা হয়েছে। আর এই লতিগুলো দেখো, এগুলোকে বলে দেশি লতি, দেখেছো কত সরু সরু। এগুলো একদম মাঠে, মানে শুকনো জায়গায় হয়ে থাকে, পরিষ্কার শুকনো জায়গায়, এগুলো হচ্ছে দেশি লতি। আর এগুলো খেতে না অনেক ভালো, অনেক স্বাদ। ওই মোটা মোটা লতির থেকে এই লতিগুলো খেয়ে দেখবে অনেক স্বাদ। এগুলো প্রপার একদম মানে গ্রামে হয়, মানে একদম মাঠের পাশে যেসব কচু কচু কচুগুলো হয়ে রয়েছে সেগুলো একদম পরিষ্কার জায়গায়, এগুলো দেশি লতি। তবে তোমাদের বলছি মানে গ্রাম শহর থেকে অনেক ভালো। এই আমাদের বাড়ি হরিণঘাটায় প্রায় 2 বিঘা জমির ওপর ছিল, কখনো আমরা সাপের উপদ্রব, পোকামাকড় কখনো এগুলো ফেস করতে হয়নি। কিন্তু আমাদের এখানে শহরাঞ্চল পরিষ্কার থাকার কথা, একদম রাস্তার ওপর বাড়ি, কিন্তু এখানকার মানুষ অনেক বেশি নোংরা, অনেক, মানে নিজে তো অপরিচ্ছন্ন থাকছেই, আশেপাশে মানুষকেও বিরক্ত করছে, নোংরা তার জমিতে ফেলছে, এই রকমই করছে। কিন্তু নিজের জমিতেও সুন্দর করে কিন্তু মেনটেনেন্স করে থাকা যায়, কিন্তু শহরাঞ্চলের মানুষ সেরকম